চলুন একটা গল্প শুনে শেষ পর্যন্ত শুনেন। আশা করছি কিছু একটা শিখতে পারবেন। একজন অধ্যাপক বিশ্ববিদ্যালয়ে ক্লাস নিচ্ছিলেন। ক্লাস শুরু করতেই তার ক্লাসেরই একটা ছাত্র হঠাৎ করে শীষ দিয়ে বসল। অধ্যাপক ক্লাস নিচ্ছেন, শীষ দিলেন একজন ছাত্র। অধ্যাপক থেমে গিয়ে বললেন, কে শীষ দিল? যা হওয়ার তাই হলো, কোনো উত্তর নেই। কেউ বলল না যে এই ছেলেটা বা আপনার এই ছাত্র শীষ দিয়েছে। যেহেতু সবাই চুপচাপ, তিনি আবার পাঠদান শুরু করলেন বা পাঠ দেওয়া শুরু করলেন। কিছুক্ষণ পর সেই ছাত্র, যেই ছাত্র প্রথম শীষ দিয়েছে, তিনি আবারও শীষ দিলেন। অধ্যাপক আবারও থেমে জিজ্ঞেস করলেন, কে শীষ দিচ্ছে? তখনও কেউ উত্তর দিল না, সবাই চুপচাপ। তিনি আবারও ক্লাস শুরু করলেন, কিন্তু এবার যখন তৃতীয়বারের মতো সে একই ছাত্র শীষ এলো বা শীষ দিল, তিনি এবার কলম বন্ধ করলেন এবং বই গুটিয়ে বললেন, আজকের ক্লাস সেখানেই শেষ, তবে আমি তোমাদের একটা গল্প শোনাব। সবাই অবাক। কোথায় স্যার শীষ দিল কি সেটা খুঁজবে না অধ্যাপক গল্প শোনাবে ছাত্রদেরকে? চলো শুনি। তিনি বললেন, এক রাতে ঘুম আসছিল না অধ্যাপকের। তিনি বলতেছেন স্টুডেন্টদেরকে, তার এক রাতে ঘুম আসতেছিল না। তিনি অস্থির হয়ে বাসা থেকে বেরিয়ে গাড়ি চালিয়ে কোথাও যাচ্ছিলেন। তার কোনো গন্তব্য ছিল না, কোথায় যাচ্ছিলেন। যেতে যেতে হঠাৎ এক বৃদ্ধাকে দেখলেন, হাতে ভারী বোঝা নিয়ে রাস্তার পাশে দাঁড়িয়ে আছেন। তখন অধ্যাপক গাড়ি থেমে জিজ্ঞেস করলেন, মা, কিছু সাহায্য লাগবে? তিনি খুব খুশি হলেন, গাড়িতে উঠলেন। অধ্যাপক গাড়ি চালাচ্ছেন আর তিনি চলতে চলতে বুঝলেন ওই বৃদ্ধা অধ্যাপককে খুব ভালো করে চেনে। তিনি অধ্যাপকের চোখের দিকে তাকিয়ে তাকিয়ে বললেন, ডক্টর সাহেব, আমার একটা অবৈধ সন্তান আছে। সে আপনার ইউনিভার্সিটিতেই পড়ে। আমি চাই আপনি তার পাশে থাকুন, তাকে মানুষ হিসেবে গড়ে তুলুন। বৃদ্ধার একটা অবৈধ সন্তান আছে। অধ্যাপক যেই ইউনিভার্সিটিতে ক্লাস নিচ্ছিলেন সেই ইউনিভার্সিটিতে পড়েন। অধ্যাপক বললেন, নিশ্চয়ই মা, কিন্তু নামটা বলেন তো, আমি তাকে চিনব কিভাবে মা? কিভাবে চিনতে পারবো? ওই বৃদ্ধা হেসে বললেন, নাম বলার দরকার নেই, আপনি নিজে দেখেই তাকে চিনে ফেলবেন। সে খুব দুষ্ট এবং সবসময় ক্লাসে শীষ দেয়। এই কথা শুনে ক্লাসের সব ছাত্র ঘুরে থাকালো সেই শীষ দেওয়া ছাত্রের দিকে। অধ্যাপক তখন বললেন, এসো ছোট ভাই, তুমি কি ভাবছো আমি এই পিএইচডি সার্টিফিকেট গাদার হাট থেকে কিনেছি? গল্প আসলে কি শিখেছিল আমি জানি না। আপনারা যদি জেনে থাকেন অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন, যদি শেষ পর্যন্ত শুনে থাকেন যে গল্পতে শিক্ষা ছিল কি আসলে। আমার ভালো লাগলো, আমার ভাবলাম যে একটু আপনাদেরকে শোনা, হয়তো আপনারা কখনো শোনেন নাই, বা এই গল্পটা আমি ফেসবুক থেকে কুড়িয়ে নিয়েছি, ফেসবুক থেকে সংগৃহীত, হয়তো বা আপনাদের কাছে এই গল্পটা যায়নি। ভাবলাম আমি নিজে পড়ে আপনাদেরকে একটু শোনাই। অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন যে এই গল্পের শিক্ষা ছিল কি আসলে।